পোস্টাল ভোট বিডি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আজ আমি রেজিস্ট্রেশন করেছি ঠিক আছে, কিন্তু ভোট দিতে পারবো কি না সেটাই হলো বড় কথা। কারণ আমি যেখানে থাকি, সরি শুধু আমি না, আমরা মানে নিয়ম সিটি সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই বা যারা জানে না তাদেরকে বললেও বুঝবেন না। আর যাদের নিয়ম সিটি সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই জানেন যে নিয়ম সিটিতে কী পরিমাণ বাংলাদেশি রয়েছে। নিয়ম সিটিতে বিভিন্ন ক্যাম্পে প্রায় প্রবাসী বাংলাদেশি আমার মনে হয় লাখখানেক রয়েছে। আর সবচাইতে মজার বিষয় হলো কি জানেন, আমরা অনলাইনে যখন কোনো একটা কেনাকাটার জন্য কোনো অর্ডার করি, তো সেই অর্ডার ওখানে প্লেস করার জন্য যে ঠিকানা দিতে হয়, সেই ঠিকানাটা অনলাইনের ওই অ্যাপ্লিকেশন গুগল লোকেশন থেকে অটোমেটিক নিয়ে নেয়। কিন্তু নিয়ম সিটিতে থাকার কারণে সে অটোমেটিক লোকেশনটা নেয় না। কারণ নিয়ম সিটিতে যে এই ক্যাম্পগুলো রয়েছে যেগুলোতে প্রবাসী বাংলাদেশিরা বা বিভিন্ন দেশের লোক থাকে, এগুলো অস্থায়ী ক্যাম্প, এগুলো কোনো ক্যাম্প স্থায়ী না। আর যারা অনলাইন কেনাকাটা করে বা অনলাইন বিক্রেতা যারা, তারা ফোন করে এসে দিয়ে যায়। এখন পোস্ট অফিসের মাধ্যমে যে পোস্টাল ব্যালট আমাদেরকে পাঠাবে, তারা তো আর ফোন করে আমাদেরকে দেবে না। সরকার যদি পুরো প্রক্রিয়াটা অ্যাপ্লিকেশনের ভিতরে সীমাবদ্ধ করে দিত, তাহলে প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে ভোট দিতে পারতো। যতজন প্রবাসী বাংলাদেশি রয়েছে সবাই কিন্তু নির্বিঘ্নে ভোট দিয়ে দিতে পারতো, কোনো রকমের কোনো সমস্যা হতো না। পোস্ট অফিসে যাওয়াটাই আমাদের জন্য মূল একটা সমস্যা। এখান থেকে পোস্ট অফিস প্রায় 3 ঘন্টা রাস্তা, গাড়িতে করে যেতে 3 ঘন্টা লাগে, আসতে 3 ঘন্টা লাগে, 6 ঘন্টা। এখন কোম্পানি আমাকে ছুটি দেবে না, আর যদি কোম্পানি আমাকে ছুটি দেয়ও, এরপরও আমি এখানে ট্যাক্সি পাবো না, কারণ এখানে কোনো লোকাল ট্যাক্সি নেই। একমাত্র কোম্পানি যদি গাড়িতে করে দিয়ে আসে তাহলে আছে, তা না হলে লোকাল ট্যাক্সি এখানে আসে না। এখন অনলাইনে কোনো ট্যাক্সিকে যদি আমি অর্ডার করি এখানে আসতে, তাহলে আসতে যেতে কমসে কম আমার 500 রিয়াল গাড়ি ভাড়া লাগবে। আপনি ভেবে দেখেছেন, 500 রিয়াল গাড়ি ভাড়া লাগবে, বাংলাদেশি প্রায় 16,000 টাকা। তা এত টাকা দিয়ে একজন মানুষ কি ভোট দিবে? গাড়ি ভাড়া দিয়ে ওই ভোটটা নিয়ে ব্যালট পেপার নিয়ে এসে ভোট দিয়ে আবার পোস্ট অফিসে জমা করে দেবে। আমি আসলে বুঝতে পারছি না বাংলাদেশের উপদেষ্টাদেরকে কারা উপদেশ দিচ্ছে, কারা উপদেশ দেয়, যে কারা বলে পরামর্শ কারা দেয় যে ভোটটা এখানে পাঠাতে হবে ডিজিটাল যুগে এসেও। পৃথিবীর বিভিন্ন দেশে অনলাইনে ভোট দেওয়ার সিস্টেম রয়েছে, রিমোট ভোট। তাহলে বাংলাদেশ সরকার কেন পারবে না? সব কিছু তারা বানিয়ে ফেলেছে। এখন শুধুমাত্র একটা অ্যাড করে দিন, একটা জিনিস অ্যাপ্লিকেশনের ভেতরে ভোট দিন, এই অপশানটা অ্যাড করে দিন, তাহলেই তো হয়ে গেল। আমাদেরকে কোথাও যেতে হচ্ছে না। শতকরা 95% প্রবাসী ভোট দিতে পারবে নির্বিঘ্নে, এটা একেবারে নিশ্চিত, যদি সব কিছু অ্যাপ ভিত্তিক করে দেওয়া হয়। আর আপনারা যেভাবে করছেন, পোস্টাল ব্যালট পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন, শতকরা 95% প্রবাসী ভোট দিতে পারবে না। যদি অ্যাপস ভিত্তিক সব কিছু করেন, 95% ভোট কাউন্ট হবে আপনাদের শতকরা। আর যেভাবে আপনারা এখন করছেন, পোস্ট অফিসের মাধ্যমে ব্যালট পাঠাবেন, সেখানে ভোট দিয়ে সেটা আবার পোস্ট অফিস জমা দিয়ে আসবে, শতকরা 95% প্রবাসী ভোট দিতে পারবে না। এই আমি বললাম, রেজিস্ট্রেশন করবে, আপনারা ব্যালট পাঠাবেন, কিন্তু ব্যালটটা তার ঠিকানা যাবে না। কারণ জানেন যে কোনো প্রবাসী একই জায়গায় স্থায়ী না, প্রবাসীরা স্থায়ী না। আমাকে কোম্পানি আজ চাইছে, কাল আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে, তাহলে আমি এখানে স্থায়ী না। আমি এখন এই ঠিকানায়, যেখানে আমি আছি এই ঠিকানায় দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম, যদিও ঠিকানাটা একেবারে সম্পূর্ণ নির্ভুল হবে না। আচ্ছা মানলাম আমি রেজিস্ট্রেশন করলাম, আপনারা আমাকে এই ঠিকানা ব্যালট পেপার পাঠালেন, কিন্তু 15 দিন পর, 10 দিন 15 দিন পর আমাকে যদি কোম্পানি অন্য এক জায়গায় ট্রান্সফার করে, তাহলে এই জায়গায় আমি আর জীবনে কখনো আসতে পারবো না। এখানে আসতে হলে আমার স্পেশাল গেট পারমিট লাগবে, তাদের একটা কার্ড আছে, প্রত্যেকটা নিয়ম সিটির প্রত্যেকটা ক্যাম্পের জন্য আলাদা আলাদা কার্ড লাগবে, আর আমাকে এন্টার হওয়ার জন্য পারমিট লাগবে। তো এগুলো আমাকে কে দেবে? কোম্পানি আমাকে ভুলেও এগুলো দেবে না। কোম্পানিটা আমাকে করবেই না, প্রশ্নে ওঠে না। তারা আমরা বাংলাদেশি, তারা বাংলাদেশি না, তাদের দেশে ভোট নেই, তারা জানে না ভোট কী, ভোটের গুরুত্ব কী। বারবার আপনাদেরকে একটা কথাই বলি, আমি বারবার একটা কথা বলছি, যে ভোটটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সীমাবদ্ধ করে দিন। প্রবাসীদের ভোটটা যেন প্রবাসীরা যেই অ্যাপ্লিকেশনের ভিতরে যে প্রোগ্রামটা করেছেন সেই প্রোগ্রামটা ঠিক আছে, শুধু এখানে একটা জিনিস অ্যাড করুন, সেটা হলো ভোট দিন এই জিনিসটা অ্যাড করুন। নির্ধারিত দিনে আপনারা ভোট দিন এই অপশানটাতে
নির্ধারিত একটা দিন তারিখ দিয়ে দেবেন, ওই দিন তারিখে প্রবাসীরা ওই অপশানে যাবে, ওই অপশানে গিয়ে ভোট দিন অপশানে গেলে তাদেরকে আপনারা ব্যালট পেপার দিয়ে দিবেন, তারা সেই ব্যালটে ভোট দিয়ে দিবে, শেষ। আমাদের সব তথ্য তো আপনারা নিচ্ছেন, পাসপোর্টের তথ্য নিচ্ছেন, এনআরআই তথ্য নিচ্ছেন, ফেস ভেরিফাই করছেন, সব কিছু করছেন, সব ঠিক আছে, শুধু ভোট দিন এই অপশনটা যুক্ত করে দিন, তাহলে হয়ে গেল। যারা ভিডিওটা দেখছেন অনুগ্রহ করছি আপনারা সবাই শেয়ার করুন, আর প্রত্যেকটা প্রবাসী যার যার জায়গা থেকে কথা বলুন, আওয়াজ করুন, আপনাদের প্রোফাইলে ভিডিওর মাধ্যমে জানান সরকারকে, বা যেভাবে পারেন সরকারকে আপনাদের দাবিটা তুলে ধরুন, দ্রুত করুন, যেন এটা দ্রুত এই অপশনটা সরকার চালু করে দেয়, তাহলে এত হয়রানি আমাদেরকে হতে হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।